পুজোর সময় শুধু নিজের জন্য কেনাকাটা করলেই তো হয় না। এই উৎসব তো আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। আর উৎসবের দিনে প্রিয়জনের হাতে উপহার তুলে দেওয়ার মতো আনন্দ অনুভূতি খুব কমই আছে। তাই পুজোর সময় যেমন নিজের জন্য আমরা কেনাকাটা করি, তেমনি নিজের প্রিয় মানুষগুলোর জন্য আমরা কেনাকাটা করি। আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে অল্প টাকার মধ্যে আপনার প্রিয়জনের জন্য বেস্ট উপহারটি আপনি কিনতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। পুজোর আগে নিজের রোজগারে বাবা মাকে কিছু দিলে নিজের ভীষণ ভালো লাগে। আর তা যদি হয় নিজের প্রথম উপার্জন, তাহলে তো সেই আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। পুজোতে মায়ের জন্য সুন্দর দেখে একটি শাড়ি কিনে দিতে পারেন, আর বাবার জন্য দিতে পারেন পাজামা পাঞ্জাবি। পাইকারি মার্কেটে আপনার বাজেট অনুযায়ী আপনি এই সমস্ত কিছুই খুব সহজেই পেয়ে যাবেন। দুর্গাপুজো বলে কথা, নিজের প্রেমিকাকে কিছু তো একটা দিতেই হয়, তাই না? তাই বলে আবার আবেগে ভেসে পকেটের বাজেটের কথা ভুলে গেলে চলবে না। শাড়ি বা পোশাক কি দেবেন সে নিয়ে যদি আপনার মধ্যে দ্বন্দ্ব থাকে, তাহলে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবেন। নিজের প্রেমিকাকে জুয়েলারি গিফট করুন, দেখবেন সে সেটি পেয়ে ভীষণ খুশি হবে। যদি আপনার প্রেমিক পাঞ্জাবি পরতে ভালোবাসে, তাহলে তো পুজোয় পাঞ্জাবির থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে না। আর পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্য বোধ না করলে হাত ঘড়ি বা টি শার্ট আপনি তাকে গিফট করতে পারেন। আপনার যদি ভাইজি বা ভাইপো থাকে, তাহলে পুজোয় তাদের পছন্দের পোশাক দিতে পারেন। অথবা যদি সে বইপ্রেমী হয়, তাহলে তাকে দিতে পারেন গল্পের বই, অথবা তার পছন্দের কোনো স্মার্ট গ্যাজেটও তাকে উপহার করতে পারেন। আপনি যদি আপনার বন্ধু বা বান্ধবীকে পুজোতে কিছু উপহার দিতে চান, তাহলে তাকে দিতে পারেন ব্যাগ। তার কাছে গাদাখানেক ব্যাগ থাকলেও নতুন একটি ব্যাগ পেলে সে কখনোই অখুশি হবে না।